আজ আমি বানিয়েছি পালক পনির। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো করবে, লাইক, কমেন্ট আর শেয়ার করবে। এখন চলো দেখে নিই কী করে পালক পনিরটা আমি বানিয়েছি। প্রথমে আমি পালং শাকটাকে অল্প নুন দিয়ে জল ছাড়াই সিদ্ধ করে নিয়েছি। নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সাথে নিয়েছি টুকরো করা টমেটো, পেঁয়াজ, রসুন আর আদা। আর পনির নিয়েছি, আর সাথে চেরা কাঁচা লঙ্কাটাও নিয়ে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। বাটারও দিতে পারো ওর মধ্যে। তারপর ওর মধ্যে আমি জিরাটা ফোড়ন দিয়ে টুকরো করা পেঁয়াজ, রসুন আর আদাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভাজা করব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না টমেটোগুলো ভালো করে গলে যায়। এখন ওর মধ্যে আমি হলুদ আর নুনটা দিয়ে দেব। দিয়ে ভালো মতে মশলাটাকে আমি কষাবো। এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোগুলো একদম নরম হয়ে গলে গেছে। এখন ওর মধ্যে বেটে রাখা পালং শাকের মিক্সটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে পালং শাকটাকেও কষাবো, যাতে পালং শাকেরও কাঁচা গন্ধটা না থাকে। পালং শাকের কাঁচা গন্ধটা থাকলে পালক পনিরটা খেতে একদম ভালো লাগে না, তাই একটু কষাতে লাগবে ভালো করে। এখন আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে দেব। অল্প আছে রান্নাটা করতে লাগবে। দেখো আমার পালক পনিরটা কমপ্লিট হয়ে গেছে। সাইডে তেলগুলো ছেড়ে দিয়েছে। এখন উপর থেকে অল্প গরম মশলা দিয়ে আমার পালক পনিরটা কমপ্লিট হয়ে যাবে। পালক পনিরটা যখন এরকম হয়ে যাবে আঠালো আঠালো, তখনই বুঝবে যে আমাদের পালক পনিরটা কমপ্লিট হয়ে গেছে।